বার্ষিক পরীক্ষা 2025 যারা সপ্তম শ্রেণীতে পড়াশোনা করো তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা দেখব সপ্তম শ্রেণী বাংলা প্রথম পত্র প্রশ্নের কাঠামো। এই মডেল টেস্টটা তোমরা যদি ভালো করে এমসিকিউ গুলো পড়ো তাহলে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই জন্য এই মডেল টেস্টটা তোমাদেরকে আজকে ভিডিওতে আমরা দেখাচ্ছি। চলো আমরা দেখি। তো তোমাদের 30টা এমসিকিউ থাকে, প্রত্যেকটা এমসিকিউ যদি পারো প্রতিটার জন্য 1 করে পাইবা, মানে 30টা যদি হয়ে যায় তোমার এমসিকিউ তাহলে তুমি 30 মার্ক পাই যাবে। এরপরে সৃজনশীল আছে, সৃজনশীল নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো। চলো আমরা প্রথমে এমসিকিউ গুলা পড়ি এবং শিখি। তো এইখানে দিছে বাংলা প্রথম পত্রের যে 30টা এমসিকিউ। তো প্রথমটা হলো বা তবে আর ভাবনা কি কমু, এই কথা কে বলেছেন? এই কথা বাবা বলেছেন। কুমুর সহপাঠীর নাম কি? কুমুর এর সহপাঠীর নাম হলো হাসি। অন্তুকে চিঠি লেখার বুদ্ধি খেয়ে দেয়, অন্তুর মা দেয়। এগুলো তোমরা পারবা কি করে? পারতে হলে অবশ্যই তোমাদেরকে প্রত্যেকটা গল্প ভালো করে পারতে হবে, মানে মাথায় থাকতে হবে গল্পগুলা ভালো করে মনোযোগ সহকারে পড়তে হবে, কবিতা মনোযোগ সহকারে পড়তে হবে, তাহলে তোমার এমসিকিউ গুলা অনায়াসে পেরে যাবে। তো 6 নাম্বার, মামার কাছ থেকে অন্তু যা জানতে পারে। ঢাকা শহরের ইতিহাস, ভাষা আন্দোলনের সম্পর্কে জানতে পারে এবং বাঙালি জাতির ইতিহাস সম্পর্কে কি করে জানতে পারে। এরপরে 5 নাম্বার, সাদা জমিনে রং ছাড়া আর কি দিয়ে ছবি আঁকা যায়? পেন্সিল দিয়ে কি করা যায়? ছবি আঁকা যায়। ঠিক আছে। এরপরে দেখি 6 নাম্বার, বেগুনি রং পাওয়া যায় কোন দুটি রঙের মিশ্রণে? এটা মুখস্থ করতে হবে তোমাদের, নীল ও লাল রঙের মিশ্রণে। এরপরে 7 নাম্বার, আরজু কাকে অনুসরণ করার চেষ্টা করছে? পাখিকে অনুসরণ করার চেষ্টা করছে। 8 নাম্বার, আইসক্রিম ওলা চলে গেলে আরজুর বাবা কাকে ডাকে? এটা হলো হাওয়াই মিষ্টিওয়ালাকে ডাকে। এরপরে 9 নাম্বার, হাওয়াই মিষ্টিওয়ালা চলে গেলে আরজু কি করে? বসে থাকে। চাকমারা প্রধান কোন ধর্মাবলম্বী? বৌদ্ধ ধর্মাবলম্বী। চাকমা যারা আছে তারা হলো বৌদ্ধ ধর্মাবলম্বী। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, এটা একটা উদ্দীপক আসছে। উদ্দীপক থেকে তোমাদের 11 এবং 12 নংয়ের উত্তর দিতে হবে। তো উদ্দীপক একটা গল্প আকারে আসে। তো এইখানে আসছে, সেই ছেলেটি, হ্যাঁ, নাট্যকার কোন চরিত্রের প্রতীক? তো তোমাদের এইখানে উদ্দীপকটা ভালো করে পড়বা, পড়ার পরে তোমরা 11 নং এবং 12 নং উত্তর দিবা। এরপরে দেখি 13 নং, চাকমাদের জনপ্রিয় লোকনৃত্য কোনটি? ঝুম নাচ। এরপরে 14 নাম্বার, খাদের নিজস্ব ধর্ম আছে, ঘাড়ুদের নিজস্ব ধর্ম আছে। এরপরে 15 নাম্বার, ধুলুর নূপুর কখন বাজে? এটা হলো সন্ধ্যায় দুপুরে। ভাংলা মা কখন শিশির কুপায় বকুল ও জুঁই ফুলের গন্ধ মাখে? এটা হবে রোজ ভোরে। এরপরে 15 নাম্বারটা এইভাবে বলছে তোমাদেরকে, এইখান থেকে তিনটা থেকে যে তিনটাই বা দুইটা সঠিক হলে তোমরা উত্তর দিতে। যদি একটা উত্তর হতো তাহলে এটা দিলাম, হলে যদি দুইটা উত্তর হতো, যেমন হ্যাঁ সঠিক হইতো 1 এবং 3, তাহলে এটা দিতাম। এখন যেহেতু তিনটা সঠিক সেই জন্য উত্তর হবে 4 নাম্বারটা। হ্যাঁ, উল্লিখিত যার শেষ নেই তা হলো অনন্ত। যার শেষ নেই তা হলো কি? অনন্ত। উল্লিখিত প্রজ্ঞা শব্দের অর্থ হলো গভীর জ্ঞান। এরপরে দেখি আমরা 20 নাম্বারটা। তো 20 নাম্বারটা, উল্লিখিত কেতন শব্দের অর্থ কি? কেতন শব্দের অর্থ হলো পতাকা। এরপর আরেকটা উদ্দীপক দিছে, উদ্দীপক থেকে বলা হয়েছে তোমাদের 21, 22 নাম্বারটা উত্তর দেওয়ার জন্য। তো প্রথমটা, হ্যাঁ, 21 নাম্বারটা উত্তর হবে সাম্য। তারপরে 22 নাম্বারটার উত্তর হবে 1 নাম্বারটা। এরপরে দেখি, আহসান হাবিব কোন জেলায় জন্মগ্রহণ করেন? পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তো এটা গল্প পারলে তোমরা, গল্প যদি পড়া থাকে তাহলে তোমরা সঠিক উত্তরটা পেরে যাবে। এরপরে সারা দুপুর কার রচিত কাব্যগ্রন্থ? সারা দুপুর হলো আহসান হাবিবের রচিত কাব্যগ্রন্থ। এরপরে আষাঢ় বসতি কি ধরনের গ্রন্থ? কাব্যগ্রন্থ। হ্যাঁ, কঠিন পাথরে কি লেখা হয়? কঠিন পাথরে কি লেখা হয়? লিপি লেখা হয়। কোনটি আমাদের বিমোহিত করে? গান আমাদের কি করে? বিমোহিত করে। বাবার হাহাকারে কি কেঁপে ওঠে? এটা হলো ক্ষুধার আড়স কেঁপে ওঠে। এরপরে দেখি 29 নাম্বারটা, শহীদের গায়ে সালে কি চেয়ে আছে? সারা আকাশ চেয়ে আছে। এরপরে দেখি বাংলাদেশের
এটা হলো 30 নাম্বারটা। বাংলাদেশের স্মৃতিতে কি লেগে আছে? এটার উত্তর কি হবে? সিঁদুর লেগে আছে। তো তোমরা এভাবে 30টা এমসিকিউ সুন্দর করে সলভ করবা। এরপরে সৃজনশীল আমরা দেখব। তো সৃজনশীল তোমাদের আসবে 5টা সৃজনশীল আনসার করতে হবে, 8টা সৃজনশীল আসবে। এর মধ্যে 5টা সৃজনশীল আনসার করলে তুমি পাইবা 50 মার্ক। প্রত্যেকটা সৃজনশীলের জন্য কত মার্ক করে? 10 করে। যদি তুমি 6 নাম্বারটা উত্তর করো তাহলে তোমাকে খ নাম্বার উত্তর করতে হবে, খ নাম্বার উত্তর করতে হবে, ঘ নাম্বার উত্তর করতে হবে, ঘ নাম্বার উত্তর করতে হবে। এই খ নাম্বারটা হ্যাঁ সংজ্ঞা লিখতে হবে। এরপরে এটা একটু একটু বড় করে লিখবা, মনে করো 5 লাইনের ভিতরে লিখে দিবা। এরপরে এটা 1 পৃষ্ঠার মধ্যে লিখবা এবং ঘ নাম্বারটা হ্যাঁ 2 পৃষ্ঠার মতো লিখবা। তাহলে তোমার একটা সৃজনশীল আনসার করা হয়ে যাবে 10 মার্কের জন্য। এরপরে তোমাদের আসবে বর্ণনামূলক প্রশ্ন আসবে আনন্দ পাঠ বই থেকে। আনন্দ পাঠ বই থেকে বর্ণনামূলক প্রশ্ন আসবে কয়টি? হ্যাঁ তোমাদের যে কোনো 2টা উত্তর দিতে হবে। তো এইখানে মনে করো যে কোনো 2টা উত্তর দিতে হবে। তো আসছে 1 2 3 4, এখান থেকে 2টা উত্তর দিতে হবে। যদি তুমি 3 নাম্বারটা উত্তর দাও তাহলে খ লিখতে হবে, এরপরে খ লিখতে হবে। এরপরে 2 নাম্বারটা যদি উত্তর দাও তাহলে লিখতে হবে খ খ, এভাবে আলাদাভাবে লিখে দিতে হবে। মানে 2 এর আন্ডারে আছে খ এবং খ, এই 2টা লিখতে হবে। এভাবে তোমরা বাংলা প্রথম পত্র আনসার করবা। পরবর্তী সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো।